মাথায় গামছা বাঁধলে কি হবে? মাথায় গামছা বাঁধলে এটা হলো ডাকাতের নমুনা। মানে ডাকাতরা গলায় মানে মাথায় গামছা বাঁধে, তাই? ডাকাতের নমুনা যারা সাধারণ মানুষ আছে যে কাঁকড়া মেরে মাছ মেরে খায়, হ্যাঁ, তারা ভাববে যে ডাকাতের। তাহলে গলায় দিলে সমস্যা, তাহলে তো সমস্যা, তাই? বনে অনেক কিছু নিয়ম মানি চলে। কারণ আপনার এই বনটা তো মনে করেন যে একটা পবিত্র জায়গা, বুঝছেন? হ্যাঁ, এটা তো মা বন্ধুদের স্বয়ং থাকে। এই জন্য মনে করেন একটা প্রস্তাব যদি করতে চান আপনার পাতা থেকে তার উপরে করা লাগবে। মানে প্রস্তাব করলে এটা পাতা ছিঁড়ি পাতার উপর করা লাগবে। উপর করা লাগবে, বা আপনি টয়লেট করতে চাইলে সেটাও সেই একই নিয়ম। জঙ্গলের যে পুজো পাত্র এইখানে আমি আসছি, ঠিক আছে। ওই যে বনদেবীর পুজো করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো মানে বনে আসলে কি ওই বনদেবীর পুজো করিয়ে আসতে হয়? পুজো করে আসতে বলতে আমাদের গ্রামে যারা শীতকালের সময় এই পুজোটা অনেক বড় করে পূজা হয়। জানতাম না যে মাথায় গামছা বাঁধার ব্যাপারটা, আজকে জানলাম। মূলত মাথায় গামছা বাঁধে না, ওই যে ডাকাতের এখন যারা ওই মাছ কাটার সময় গলায় দিলাম গামছা, গলা, তাহলে মাথায় গামছা দেওয়ার দরকার নেই, আপনি গলায় রাখেন, ঠিক আছে। আর আমরা তো ফিরে বনের ভিতরেই চলে আসি, বনের একদম ভিতরে, বনের 3-4 কিলো ভিতরে। আরো যাবো, এখানে তো মোটামুটি বাঘেরও ভয় আছে। হ্যাঁ হ্যাঁ, বাঘের ভয় তো অবশ্যই আছে। এই সময়টা আপাতত নেই, এই সময়টা জোয়ার তো, জ্বরের সময় হবে। আপনি তাড়াতাড়ি আর এই যে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আসলে একটা অন্যরকম সুন্দর। আসলে বনের ভিতর না আসলে এই সুন্দর বোঝা যাবে না। এইটা আপনি পাবেন, আপনি অন্য জায়গায় অন্য পরিবেশে অন্য ফিলিংস পাবেন, কিন্তু বনের সৌন্দর্য পাওয়া যায়, এটা কখনো পাবেন না। ঠিক আছে, কাটি দাও।